হঠাৎ করে হাসব্যান্ড এসে বলল তার এক কলিগের বাসায় খিচুড়ি পাঠাতে হবে। তাদের বাসায় কেউ নেই, যার কারণে হচ্ছে খিচুড়ি পাঠাবো। তো যেই বলা সেই কাজ, খিচুড়ির সাথে তো কিছু একটা দিতে হয়, তাই না? শুধু খিচুড়ি দিলে তো হয় না, যার কারণে হচ্ছে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে বড়া করে দিব। আর এইদিকে হচ্ছে আমাদের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। আমরা বাসায় যা খাবো আর কি। প্রথমেই তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে রান্না হচ্ছে। আর এই পাশে হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো দিয়ে তরকারি রান্না করছিলাম, যেটা আমাদের বাসায় খাবো। আর এইদিকে মাংসটাকেও কষিয়ে নিচ্ছিলাম, যেটা দিয়ে খিচুড়ি রান্না করব। মাংসটাও কষানো হয়ে গেছে। আর এইদিকে চাল ডালটাকেও আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে চালটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে সবকিছু একটু ঝটপট করেই করছিলাম, কারণ সময় একদম কম। আর এইদিকে হচ্ছে আমাদের জন্য কলির শাক রান্না করছি। এটা কিন্তু আমাদের শরীয়তপুরে একদম পপুলার বলা যায়। শীতের সিজনে অনেক পাওয়া যায়, তবে শীত ছাড়া এটাকে পাওয়া মুশকিল। যারা ফ্রোজেন করে রাখে তারাই এই শীতের অফ সিজনে আর কি খেতে পারে। এইদিকে হচ্ছে খিচুড়ির সাথে দেওয়ার জন্য ডিম ভেজে নিয়েছি। আর এইদিকে বড়া করে নিচ্ছিলাম। সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আমার খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে মাশাআল্লাহ, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন সব গুছিয়ে পাঠিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।